শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল তো মানে 6টা 20-তে অ্যালার্ম দিয়ে গেছিলাম সানডে বলে, 6:30টায় উঠে গেছি। উঠে ফুল টুল তুললাম, টুকটাক ফুল টুল তুলে তুলে ছাদে গেছি। তারপরে আজকে একটু মেঘা মেঘা ছিল, এখন দেখছি ভালো রোদ উঠে গেছে। দরজাটা বন্ধ রেখেছি কারণ ঠান্ডা হাওয়াটাও ঢুকছে, তো রোদও আছে, হাওয়াও আছে আবার। ওই জন্য আজকে এই জন্য পাতলা চাদরটা গায়ে দিয়েছি একটু। এই যে এখন একটু গরম গরম চা নিয়ে বসছি। আর মেয়ের শরীরটা আজকে একটু খারাপ খারাপ, ওই জন্য মেয়ে এখন ওঠেনি, ওকে তুলবো এক্ষুনি। মানে দাদাভাই এক্ষুনি বেরিয়ে যাবে বাজার, 8টা 10 মতো বাজে। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। সকালে টিফিনের জন্য একটু ঘরোয়া ধোসা বানাবো। আলুটাকে দেখো এর ভেতরে স্টাফারটার জন্য কড়াতে একটু কারি পাতা সাদা তেল দিয়েছিলাম, কারি পাতা সর্ষে সম্বাদ দিয়ে আলুটা ম্যাশ করে দিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে একটু সাম্বার মশলাটা দিয়ে দিয়েছি। এটা ভীষণ ভালো লাগে আলুর স্টাফারটা, জানো তো, খুব ভালো হয়। পেঁয়াজগুলো খুব ভাজতে নেই, একটু আধ ভাজা মতো। বাস এবার ডালটা, চাল আর অল্প একটু বেরিটা, একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। আমি আগের দিন ব্যাটারটা তৈরি করে রাখি না, আমি সকালবেলা উঠেই তো করেছি। আর আমি একটু ভিনিগার দিয়ে দিই, তাহলে একটু টকটক ভাবটা লাগে। দেখো কত সুন্দর করে উঠে গেছে সব কটাই। আর আমি কিন্তু তেল দিয়ে ভাজি না, প্রথমে একটু ব্রাশ করে নিই একটা, প্রথম ফার্স্টেরটা, তারপরে জলের ছিটে দিয়ে দিই করি। এই দেখো তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম দুটো ভেজে। আজকে তো মেয়ে খাবে না, আর ও তো পড়তেও যেতে পারবে না, শরীরটা ভালো নেই। ওই জন্য তোমাদের দাদাভাইকে দিয়ে, তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে সাউথের খাবার। এরপরেই দেখো টিফিনটা করার পরে মেয়েকে তো একটু হালকা টিফিন দিলাম, কি এবার একটা পার্সেল আছে, সকাল সকাল একটা পার্সেল আসলো। মেয়েকে বললাম পরে এটা আনবক্সিং কর, না ও পার্সেল আসলে না আর মানে ওয়েট করতে পারে না, যেহেতু আর ওর জিনিস আছে আরোই ওয়েট করতে, যার জিনিসই ওকে পার্সেল আসলে ওকে খুলে দেখতেই হবে। এই যে ওর রেইনকোট, এর আগে একবার এসে চলে গেছিলো, একটা কি ভুল হয়ে গেছিলো, যাই হোক আবার একটা কত না, আমি বললাম এটা তো মানে 6 নম্বর তো রেইনকোট চলছে, মানে এত কি বলবো ছিঁড়ে যায়। আর এই যে একটা বডি লোশনও করা হয়েছিল এর সাথে, ওটা দেখে নিচ্ছে ঠিকঠাক আছে কি না। তারপরে ও হয়ে গেল পার্সেল করে, এবার আমাকে তো রান্নার দিকে আসতে হবে। পাবদা মাছগুলো দেখো ভীষণ ভালো, পাবদা মাছগুলো বেশ টাটকা ছিল। একসঙ্গে তো সব কটা ভাজা যাবে না, আর আমি একটু দূর দূর থেকে ভাজি, কারণ পাবদা মাছও আবার অনেক সময় ছিটে আসে, খুব ভয় লাগে আমার এগুলো। বেশ সুন্দর করে দেখো মাছগুলো সাজিয়ে টাজিয়ে দিলাম, মানে এদিক ওদিক করে। এরপরে এই যে সব মাছ ভাজা হয়ে গেল, কড়াতে কালো জিরে ফোড়ন দিয়েছি, বেগুন আলু দিয়ে একদম হালকা মাছের ঝোল করব। আলু বেগুন একসঙ্গেই ভেজে নিলাম। বেগুনটা আজকে একটু বড় সাইজের বেগুন, তো একটু ছোটো হলে 4 পিস করলে ভালো হয়। যাই হোক বেগুনটা দেখো ভেজে একসঙ্গে ভেজে নিলাম, বেগুনটা তো তুলে রাখি, পরে মিশিয়ে দেবো। আর মশলা বলতে জিরে একটা, নুন হলুদ আর কাঁচা লঙ্কা, বাস আর কিছু না, কোনো রেড চিলি কিচ্ছু না, একদম প্লেন কাঁচা লঙ্কা দিয়ে হালকা ঝোল করবো। প্রথমেই বললাম এই শরীরটা একটু ভালো নেই, ওই জন্যই। দেখো আমার মশলাটা একটু কষানো গেছে, এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেবো, আর মাছগুলো দিয়ে দেবো। বেগুনটা আমি পরে দেবো, কারণ বেগুনটা তো ভাজা হয়েই গেছে, ঠিক না আবার 5-6 মিনিট আগে দিলেই হয়ে যাবে। মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো, আর মাছ যেন তো ফ্রেশ আর ভালো হলে না মাছের ঝোলটাও ভালো হয়, আর মাছ ভাজা করতেও খুব সুবিধা হয়, মানে বেশ উঠে যায়, নাহলে তো লেগে লেগে যাবে যদি মাছ ভালো না হয়। বাস ওদিকে মাছের ঝোলটা হচ্ছে, এদিকে কড়াতে একটু তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, আর জলপাইটা আমি একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আমি না গোটা জলপাই চাটনি করি না, জলপাই না আমি দেখেছি যতই ভালো হোক, কোনোটার ভেতর হয়তো ভেতরে না একটু পোকা মতো থাকে, বোঝা যায় না বাইরে থেকে। এই জন্য আমি সব জলপাই কেটে কেটেই নিই, যাতে ভয় লাগে পোকা ঠোকা থাকলে। আর সেদ্ধ করে নিয়েছি, এইভাবেই চাটনিটা করে নিলাম। দেখো নুন আর একটা গুড় দিয়ে দিয়েছি। গুড় দিয়ে আমি চিনি টিনি খুব একটা দিই না, গুড়ই দিই, গুড়টাই আমরা বেশি খাই। ভালো করে গুড়টা গলে যাবে, বা চিনি জল দিয়ে দিলাম বেশ করে, একটু গ্রেভি গ্রেভি মতো করব। আর তবে কি বলো তো, ভীষণ টক জলপাই, অনেক মানে এই গুড়টা দিয়েছিলাম তো, পরে আবার আর একটু দিতে হয়েছিল জানো তো, ভীষণ মানে নাহলে ভীষণ টক হয়ে যায়, তাতেই যেন আমার ভীষণ খুব টক লাগে, আমি খুব একটা টক খেতে পারি না। হয়ে গেল দেখো, আমি আবার একটু কিশমিশও ছিল, কিশমিশও দিয়ে দিয়েছি, বেশ ভালো লাগে খেতে। এই দেখো মাছের ঝোল আমার একদম হয়ে গেছে। এবার একটু মানে ধনে পাতা না দিলে তো এটা ভালোই লাগবে না, আর পাবদা মাছ না, আর যে কোনো বেগুন আলু দিয়ে মাছের ঝোল করলে না একটু ধনে পাতা দিলে খুব ভালো লাগে। আর এখন তো অ্যাভেলেবেল ধনে পাতা একদম 10 টাকা অনেকটা দিয়ে দিচ্ছে। মাঝখানে তো সোনা পাতা নাম দিয়েছিলাম, 10 টাকায় গুনে একটা গাছ দিত। এবার দেখো মাছের ঝোল নামিয়ে ওদিকে আবার ওটাও নাম চাটনি হয়ে গেছে, এবার একটু হালকা করে শুক্তো করছি, যেটা মেয়ে খুব ভালোবাসে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে একটু করলা আর বড়ি অল্প করে ভেজে নিয়েছি। আর এখানে পাঁচফোড়ন একটু রাঁধুনি সোমবার দিলাম। এই যে তিন তিন ধরনের পাঁপড় আছে, গোল গোল পাঁপড়, হার্ট শেপ পাঁপড়, ব্যাট পাঁপড়।
এই পাঁপড়গুলো খেতে ভীষণ ভালো লাগে। তারপরে দেখো সবজি বলতে আলু, কাঁচকলা, বেগুন দিয়েছে, আরও সবজি ছিল, আমার আর কোটার টাইম ছিল না আজকে, জানো তো। সব দিয়ে এই দুধটা কী বলো তো একদম অল্প একটুখানি দিয়েছি, আর জল দিয়েছি, এই দিয়ে দেখো একবার তোমাদের ফুটে যাবে। দাদাভাই আবার একটু বেরিয়েছিল আমি রান্না করতে করতে। সিমুইর প্যাকেট, আমি বললাম ওটা কী, সার্ফ এক্সেল, তারপরে তোমার বললাম না অন্য দোকান থেকেও আনতে হয়, পোস্ত ফেলে এসছে আনতে গেছে। আবার দেখো বড়ির প্যাকেট, শ্যাম্পু আছে ওখানে, বিস্কুট, ম্যাগি, মুড়ি ফুড়ি এগুলো তো লাগেই সবসময়, ভিম লিকুইড, জোয়ান টোয়ান সবই আছে। তারপরে এই সাম্বার মশলা, এগুলো এখন আবার জায়গায় রেখে দিই, এখনও রান্না হয়নি। দেখো শুক্তো হয়ে গেল একদম। আজকে ঘি দেবো না, ঘি দিলেও ভীষণ ভালো লাগে, এটা একদম হালকার মতো করে হয় শুক্তো, খেতে খুব ভালো হয়। আর এই যে একটু মানকচু নিয়ে এসে অল্প করে একটু বেটে টেস্ট করছি, আর মানকচু বাটা ভীষণ ভালো লাগে, এই রসুন টসুন সব দিয়েই করেছি, কালো জিরে দিয়ে। তারপরেই দেখো রান্না টান্না তো হয়ে গ্যাস ট্যাস সব মুছে স্নান টান করে যে পুজো দিতে চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেল আমার। দেখো আজকেও বেশ কয়েকটা জবা ফুটেছে, আর টগর ফুলও ফুটেছে, নীলকণ্ঠও ফুটেছে, বেলপাতা একটা বড় দেখে পেলাম গাছের, না ছাদ থেকে আর বেলপাতা পারা যাচ্ছে না, সব ফুটো ফুটো হয়ে গেছে। দেখো পুজো টুজো দিয়ে নেমে খেতে বসে গেলাম। আজকে বেশ রোদটা না বেশ ভালো লাগছে, আজকে ছাদে একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। এই যে কচু বাটা, মানকচু বাটা, চাটনি, পাবদা মাছ বেগুন দিয়ে, আর শুক্তো, মেয়ে তো শুক্তো দিয়েই খাবে বলছে, আর পাঁপড়। খেতে বসে যাই, এই যে ফোনটার দিক থাকবে। অনেকক্ষণ বাদে আজকে তোমাদের সামনে আসলাম, কারণ আবার সেই দাঁতে ব্যথা শুরু হয়ে গেছে। সন্ধ্যে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, তারপরে একটু ছাদে গিয়ে দাদা আমরা দুজনে মিলে একটু দাঁড়ালাম, একটু হাঁটলাম, একটু করলাম করতে, তারপরে বেশ ভালো লাগছিলো। আজকে রোদটা বেশ হালকা হালকা, তো গায়ে খুব ভালো লাগছিলো রোদটা, কারণ একটু হালকা হালকা ঠান্ডার আমেজটা ছিল। যাই হোক, এসে ঘরে তো প্রচণ্ড হাত পা ব্যথা করছিলো, মানে জ্বর জ্বর লাগছিলো একটা বাবা। তারপরে কিছুক্ষণ আর ভালো লাগছিলো না, তখন চা টা খেলে আবার মানে একদমই শরীরটা ভালো লাগছিলো না। কিছুক্ষণ তারপরে গেল, তারপরে কিছুক্ষণ দিদি ফোন করলো, ফোন করতে কথাবার্তা বলছিলাম, তারপরে ফোনটা রাখলাম। তারপরে বিশ্বাস করবে না বন্ধুরা, এমন দাঁতে ব্যথাছিলাম, তো দাঁতে ব্যথা জানো ওষুধ খেয়ে খেয়ে রয়েছি, মানে যা দেখছি না তাদের অবস্থা, হঠাৎ করে ব্যথাটা মানে এত জোরে ব্যথা উঠলো, পুরো মাথা কান মানে বা সাইড আমার পুরো ধরে গেছে। ভাগ্যিস ওষুধ ছিল, সঙ্গে সঙ্গে মানে আমি এবার লবঙ্গ চিবিয়ে ওখানে দিলাম, যে সবসময় তো ওষুধ খাওয়া ভালো না, কিছুই হলো না। তারপরে গরম জল করলাম, কিছুতেই হলো না, ওষুধ খেতে হলো। ওষুধ খেলাম, তারপরে একটু কমলো, তারপরে গিয়ে যে ভাত টাত দিলাম, আমি খাবো না, তোমাদের দাদাভাই বকা দিল, ওই আলু শুদ্ধ দিয়েছিলাম রাত্রিবেলা, এমনিই বলেছিলাম আমি মাছ টাছ খাবো না, ভালো লাগছে না আমার কিছু। এই করে ঠিক ভাত আলু শুদ্ধ একটু ঘি দিয়ে খেয়ে, ও মেয়েও মাছ টাছ খেলো না রাত্রিবেলাও, ওকে দেবো না মাছ, ও কালকে যা শরীর খারাপটা হয়েছে। আমি তাই বলছি যে আমারও তো ঘুম টুম ঠিক মতো হচ্ছে না কদিন ধরে, খুব কষ্ট হচ্ছে, মানে এখন ওষুধটা খাওয়ার পর না একটু কমেছে, নাহলে মানে ভিডিওটা তো শেষ করতেই পারবো না, আমি তো ভিডিওটা শেষ করতে হবে। এই যে চুলটা বাঁধলাম, একটু নিভিয়া মাখলাম, আর এই যে বিছানাটা করে নিলাম। রাত্রিবেলা তো আমরা চাদর চেঞ্জ করে নিই, অন্য চাদর পাতি, দিনের বেলা একটা পাতা থাকে, রাত্রিবেলা আবার অন্যরকম অন্য চাদর পেতে নিই। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা যারা ভিডিওটা দেখছো লাইক দিয়ে দেখা শুরু করো, আর যারা সাবস্ক্রাইব করে এখনও ওঠোনি প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।